শুভ সকাল দর্শক। আজকে 10 জুন, ঈদের চতুর্থ দিন। আমি তাণ্ডবের একটা রিভিউ দিয়েছি, সেটি অনেক বড় হয়ে গেছে। অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি, বাট রেসপন্স খুব কম সেটাতে। আমি জানি না বড় ভিডিও বলে রেসপন্স খুব কম কিনা, কিন্তু যারা যারা দেখেছেন তারা বলেছেন তাদের দেখা অনেক সুন্দর একটা রিভিউ। যাই হোক, আমি এবার ঈদে প্ল্যান করেছি তাণ্ডবের প্রতিটি ক্যারেক্টার নিয়ে এক একটা রিভিউ দেওয়ার, স্পেশাল স্পেশাল ক্যারেক্টার গুলোকে নিয়ে রিভিউ দেওয়ার। কারণ ওভারঅল পুরো সিনেমার রিভিউ যদি আধা ঘন্টা লাগে, তাহলে একটা ক্যারেক্টারের রিভিউ ঠিকঠাক কতটা দিতে পেরেছি আপনারা বুঝতেই পারছেন। তাণ্ডব এমন একটা সিনেমা, যেই সিনেমার প্রতিটি সেগমেন্ট নিয়ে কথা বলতে হয়। প্রতিটি সেগমেন্ট নিয়ে কথা না বললে, বিশদ কথা না বললে আপনারা বুঝবেনই না যে তাণ্ডব বানাতে পেছনে কতটা তাণ্ডব সৃষ্টি হয়েছিল। আজকের এই রিভিউতে আমি আলোচনা করব এফএস নাইমের ক্যারেক্টারটি, সোয়াট টিমের একজন অফিসার এফএস নাইম। প্রথমে তার যখন স্ক্রিনে অ্যাপিয়ারেন্সটা আসলো, একটা কালো সানগ্লাস, কালো পোশাক, মাথায় কালো স্কার্ফ, সবকিছু মিলিয়ে জাস্ট যখন স্ক্রিনে তার অ্যাপিয়ারেন্স এলো, আমি জাস্ট হয়েছিলাম যে এফএস নাইমকে এত সুন্দর করে লাস্ট কোন কাজে তাকে আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছিল এটি একটি হলিউড ফ্রেম। আমার কাছে মনে হয়েছিল যে হলিউডের কোনো ইংলিশ অ্যাকশন সিনেমার কোনো ফ্রেম আমি দেখতে চলেছি। তবে এফএস নাইমের সঙ্গে শাকিব খানের যে কমব্যাকটা দেখানো হয়েছে, সেই কমব্যাকটা আরেকটু বড় করতে পারতো। আমি জানি না, অ্যাকশনের এই বিষয়গুলো, পুরো সিনেমা হচ্ছে গিয়ে 2 ঘন্টা 9 মিনিট। তো আমার কাছে মনে হচ্ছে অ্যাকশনটা যদি আরো 5 মিনিট দেখানো হয়তো, দর্শক বুঁদ হয়ে দেখতো অ্যাকশনটা। এত বড় বড় অ্যাকশন ডিরেক্টর এখানে ইনভলভ করা হয়েছে। সব অ্যাকশন ডিরেক্টররা শুধু শাকিব খানের অ্যাকশনের উপরে এত ইফোর্ট দিছে যে আশেপাশের অ্যাকশন, আমার মনে হয় সময়ের কারণে, আর কিছুই না। এটা বেসিকলি সময় ছাড়া আর কিছুই না, সময়টা কম পেয়েছে বোধ হয়। যে ধরনের সিনেমা তাণ্ডব, তাতে 40 দিনের শুটিং করলে আমার কাছে মনে হয় এটা এনাফ না। একটা হলিউডের সিনেমা কতদিনে শুট হয়, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বা একটা বলিউডের অ্যাকশন সিনেমা কতদিন শুটিং হয়, এটাও আমি জানি না। তবে আমার ধারণা শুধুমাত্র বাংলাদেশেই একটা সিনেমার সবচেয়ে কম দিন শুটিং হয়, সবচেয়ে কম দিনের শুটিং হয়। এই অ্যাকশন দৃশ্যগুলোর জন্য আরো যদি 10টা দিন রায়হান রাফি পেত, যদি 50 দিনের একটা শুটিং ইউনিট মানে শুটিং প্ল্যান থাকতো তাদের, এক একটা দিন মানে আরো অ্যাকশন পার্ট, এক একটা দিন মানে মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা খরচ বেড়ে যাওয়া। অ্যাকশন সিনেমা যেহেতু, 20 থেকে 30 লক্ষ টাকা যদি একদিনে বেড়ে যায়, 10 দিনে সেটি 3 কোটি টাকার মতো খরচ তাণ্ডবের মতো সিনেমায়। 3 কোটি টাকা ইজ এ হিউজ বাজেট। এটা দিয়ে আর একটা সিনেমা বানানো যায়। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে রায়হান রাফি তাণ্ডবেও বাজেট সংকটে ছিল। তারপরেও যতটুকু অ্যাকশন এমএস নাইনকে দেওয়া হয়েছে শাকিব খানের সঙ্গে, সে শাকিব খানের সঙ্গে মোটামুটি হ্যান্ড ফাইটে গেছে। এবং শেয়ানে শেয়ানে যে একটা লড়াই, হাইট, বডি ফিটনেস, সবকিছু মিলিয়ে আমি একটু এক্সপেক্ট করছিলাম যে শাকিব খানের সঙ্গে এফএস নাইমের একটা 1 থেকে 1.5 মিনিটের লড়াই দেখব। হয় না যে একটা ফিগার থাকে, যে ফিগারটাকে হিরোর
যে ফিগারটাকে হিরোর ওই ফিগারটাকে একটু কষ্ট হয় হারাইতে ফাইটে, কারণ সোয়াটের একজন অফিসার, সে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিশাল বিশাল ট্রেনিং প্রাপ্ত। সে যেমন অস্ত্র চালাইতে পারে, তেমন হ্যান্ড ফাইট করতে পারে, তেমন তার ব্রেইন, তার মস্তিষ্ক জ্ঞান সবকিছু মিলিয়ে তার তার বিষয়টা একটু আলাদা, তার বিষয়টা একটু ডিফারেন্ট। সেই জায়গা থেকে এফএস নাইম যথেষ্ট ভালো করেছে তার জায়গায়। আমার কাছে মনে হয়েছে যে এফএস নাইম যে ধরনের সিনেমা করে এ পর্যন্ত করে এসেছে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। উনি যদি অ্যাকশন সিনেমা রেগুলার করেন, আমার কাছে মনে হয় উনি অ্যাকশন সিনেমা করে দর্শকের হৃদয়ের কাছে খুব তাড়াতাড়ি যেতে পারবেন, রেদার দ্যান রোমান্টিক ফিল্ম। সবাইকে সব ধরনের ক্যারেক্টারে দর্শক সহজে রিসিভ করে না। দর্শক রিসিভ করে দর্শকের যেই ক্যারেক্টারে যাকে ভাল লাগে। একটা হ্যাংলা পুতলা ক্যারেক্টার যদি অ্যাকশন সিনেমা করে, তখন দেখতে হাস্যকর লাগে। যে যেমন ইনসাফ সিনেমায় শরীফুল রাজকে অ্যাকশন সিনেমায় দেখানো হয়েছে, তো শরীফুল রাজকে কিন্তু কখনোই এমন কোনো কস্টিউম সেখানে পরানো হয় নাই যে কস্টিউমটা শরীফুল রাজের রিয়েল ফিগারটা বেরিয়ে আসে, অথবা শরীফুল রাজের রিয়েল ফিগারটা বের করে ইনসাফ সিনেমায় শরীফুল রাজকে ইউজ করতে পারতো যদি তাকে মার্শাল আর্ট হিরো হিসেবে সেখানে রিপ্রেজেন্ট করতো। ব্রুসলি মার্শাল আর্ট করে কিন্তু দারুণ একটা সফলতা বিশ্বজুড়ে। তো মার্শাল আর্ট হিরোদের বডির ইয়ে লাগে না, মাংস লাগে না বডিতে, ওদের ট্যাকটিস লাগে, ওদের কৌশল লাগে। তো সেই জায়গা থেকে ম্যাসি অ্যাকশন করার জন্য মার্শাল আর্ট না জানলেও হয়, তবে মার্শাল আর্ট জানা থাকলে খুব ভালো। তো ম্যাসি লেভেলের অ্যাকশনটা এখানে রিপ্রেজেন্ট করতে পারতো রায়হান রাফি, এফএস নাইম এবং শাকিব খানের মাঝখানে। এরকম একটা কমব্যাট আমরা দেখছিলাম সনি সুদ আর সালমান খানের সঙ্গে এরকম কমব্যাট দেখি। কারণ সনি সুদ অনেক মাস্কিউলার, অনেক বডি বিল্ডার, সে নিজের বডি মেনটেন করে। সনি সুদের সঙ্গে ভিলেন থাকলে সনি সুদের সঙ্গে যে কোনো হিরোর, মাস্কিউলার হিরোর ফাইটটা খুব জমে যায়। আবার শাহিদ কাপুরের সঙ্গে সনি সুদের একটা রাজকুমার সিনেমা একটা ফাইট দেখেছিলাম, খুব দুর্দান্ত, এবং ডিরেক্টরও সেই ফাইটটাকে অনেক লিঙ্গার করেছে, অনেক লেন্দি করেছে। তো সেই জায়গায় আমার আফসোস লাগছে এমএস নাইমের জন্য এইটুকুনি, যে সে ফাইট সিকোয়েন্সটা যদি আরো একটু বেশি পাইতো, তাহলে দর্শক হৃদয়ে সে আরো বেশি পৌঁছে যেত। এবং তারপরেও এমএস নাইম তার সারা জীবনে সে যতগুলো সিনেমা করেছে, শাকিব খানের এক তাণ্ডবে যা করেছে, তা করে তার চাইতে সবচেয়ে বেশি পরিচিতি এমএস নাইম পেয়েছে আমার ধারণা। এখন যে কথাটা আমি বলতে যাচ্ছি, এই কথাটা শুনে আপনারা সবাই সবাই খুব শকড হবেন। সেই বিষয়টা হচ্ছে যে রোশান, এফএস নাইমের এই ক্যারেক্টারটা রোশানকে চেয়েছিল রায়হান রাফি, কিন্তু রোশান এই ক্যারেক্টারটা ফিরিয়ে দিয়েছে। একবার না, এর আগেও রোশান রায়হান রাফিকে ফিরিয়ে দিয়েছে। রায়হান রাফির সঙ্গে কাজ করার তুমুল আগ্রহ আছে রোশানের, তুমুল ইচ্ছা, কিন্তু বাংলা সিনেমার আমার সঙ্গে রোশানের এখনো কথা হয় নাই। আমি রোশানের সঙ্গে এই বিষয়ে নিয়ে কথা বলতে চাই। একটা বিশদ ইন্টারভিউ যদি সম্ভব হয়, রোশানের আমি নিতে চাই। তো বাংলা সিনেমার হিরোদের একটা একটা ইগোইস্টিক বিষয় থাকে, যে তারা সিঙ্গেল সিনেমায় সিঙ্গেল হিরো হিসেবে যেখানে তারা অভিনয় করছে, তারা যদি অন্য কোনো সিনেমায় অভিনয় করেও সেই সিনেমায় তার একটা বিশেষ রোল থাকতে হবে। এফএস নাইমের যে রোল, এই রোলটার ব্যাপ্তি কিন্তু খুব বেশি না। আপনাকে যা করার ওই ওই 2 মিনিটের মধ্যেই করে ফেলতে হবে। এফএস নাইমের রোল সব মিলিয়ে কি 2.5 মিনিটের বেশি হবে? সব মিলিয়ে যে কটা সিকোয়েন্সে তাকে দেখানো হয়েছে, তার যে সিনেমার ভিতরে তার প্রেজেন্স 2.5 মিনিটের বেশি আমার মনে হয় না। ইভেন আমি একটা ছোট ক্যারেক্টার করেছি, আমার যে ক্যামেরার প্রেজেন্স ছিল সিনেমায়, এমএস নাইমেরও হয়তো কাছাকাছি প্রেজেন্স বা একটু বেশি হতে পারে।
এইরকম একটি ক্যারেক্টার এফএস নাইম করতে রাজি হয়েছে, এটিই এফএস নাইমের বুদ্ধিমত্তার পরিচয়। শাকিব খানের সঙ্গে একটা দৃশ্যও যদি কোনো নায়ক শেয়ার করে থাকে, তাহলে সেই নায়ক যে দর্শক গ্রহণযোগ্যতা পাবে, দর্শকের ভেতরে ঢুকতে পারবে, সেটি ১০টা সলো সিনেমা করেও সেই গ্রহণযোগ্যতা দর্শক হৃদয়ে সে দিতে পারবে না। এফএস নাইমের এই ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল রোশানকে। রোশান যখন তাণ্ডব দেখবে, আমি জানি না সে কবে দেখবে বা দেখেছে কিনা আদৌ। হয়তো সে আফসোস করবে না। সে বলবে, "ধুর! এত ছোট জায়গা, এত ছোট অংশ, এটা করে নেই, ভালোই হইছে। আমি তো একটা হিরো।" কিন্তু সে তার জায়গা থেকে হয়তো সে সঠিক। সে তার বিচার বিবেচনা, তার প্রত্যেকটা হিরোর একটা পার্সোনাল অবজারভেশন আছে তার লাইফ নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে। সেই অবজারভেশন অনুযায়ী সে চলে। ওই যে বলে না যে, "অন্যের বুদ্ধিতে জিএম খাওয়ার চাইতে নিজের বুদ্ধিতে জিএম খাওয়া ভালো।" আমার কাছে ইন সাম এক্সটেন্ট মনে হচ্ছে যে রোশান বোধহয় নিজের বুদ্ধিতে জিএম খাইলো। এই ক্যারেক্টারটা রোশান যদি করত, আমার ধারণা এফএস নাইমের চাইতে আরো বেশি মাইলেজ পাইত। কিন্তু সুযোগ সবার সামনে দিয়ে বারবার আসে না। একবারই আসে। যে বুঝে সে লুফে নেয়। আর যে বুঝে না তার সুযোগ চলে যায়। এই বিষয়ে আমি একটা জোকস আপনাদেরকে শেয়ার করব। এটা এর আগেও আমি বলেছি। আবারও বলছি, জোকস শুনতে বারবার শুনতে ভালোই লাগে। পাশাপাশি ২ টা ফ্ল্যাট। একটা ফ্ল্যাটে ব্যাচেলর একটা মেয়ে থাকে, আরেকটা ফ্ল্যাটে ব্যাচেলর একটা ছেলে থাকে। রাত ১:৩০ ঘড়ির কাঁটায়। ব্যাচেলর ফ্ল্যাটের ছেলেটার দরজায় নক পড়েছে। ছেলেটা দরজা খুলেছে। খুলে দেখে সামনের ব্যাচেলর ফ্ল্যাটের মেয়েটা তার কাছে এসেছে। সে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করছে যে, "আমার একটু কফি খাওয়ার ইচ্ছে হইছে কিন্তু বাসায় চিনি নাই।" তখন ছেলেটা বলছে, "কোন সমস্যা নাই। আমার বাসায় চিনি আছে। আমি আপনাকে চিনি দিচ্ছি। কিসে দিব? আপনি তো কিছু নিয়ে আসেন নাই। আচ্ছা দাঁড়ান, আমার বাসায় বাটিও আছে। আমরা আপনাকে চিনি দিচ্ছি।" সে তার বাসা থেকে একটা বাটিতে চিনি এনে দিছে। মেয়েটা চলে গেছে। এর একটু কিছুক্ষণ পরে আবার মেয়েটা এসে দরজা নক করছে। তখন ছেলেটা বলছে, আর কিছু লাগবে?" মেয়েটা বলছে যে, "আমার বাসায় আসলে কফিও নাই।" তখন ছেলেটা বলছে, "আরে আমার বাসায় কফি আছে তো। এনাফ কফি আছে। আমি আপনাকে কফি দিচ্ছি। দাঁড়ান।" এই কফির কৌটোটা এনে মেয়েকে ধরায় দিছে। "নেন।" মেয়েটা কফি নিয়ে চলে গেছে। ১০ বছর পরে সেই ছেলেটা দেয়ালে মাথা ঠুকতেছে। তার বন্ধু তাকে জিজ্ঞেস করছে যে, "কি ব্যাপার বন্ধু? দেয়ালে মাথা ঠাকছো কেন?" তখন ছেলেটা বলে যে, "১০ বছর আগে একটা সুযোগ এসেছিল। বুঝতে পারি নাই। আজকে বুঝতে পারছি।" এই হচ্ছে বিষয় যে সুযোগ সবসময় আসে না। মাঝে মধ্যে আসে। শাকিব খানের সঙ্গে একটা সিকোয়েন্স করা, শাকিব খানের সঙ্গে একটা আ চরিত্র করা, শাকিব খানের সঙ্গে একটা ক্যামিও করা, শাকিব খানের সঙ্গে একটা রোল করা, এটা যেকোনো এখনকার শাকিব খানের সঙ্গে করা যেকোনো, যেকোনো নায়কের জন্য আমি বলব যে দিস ইস আ অপরচুনিটি। আমার মনে হয় এটা যদি আরিফিন শুভও পাইতো, he would grab that. He would grab that. সো রোশান হয়তো আফসোস করবে, হয়তো আফসোস করবে না। বাট আমাদের কাছে মনে হয় যে রোশান এটা মিস করলো। দর্শক আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। আর এফএস লাইভের জন্য অসংখ্য, অসংখ্য শুভকামনা। I think এফএস লাইভের সঙ্গে শাকিব খানের আ এই কমব্যাট এর পরে হয়তো সামনে আরো কোনো সিনেমায় আমরা তাকে দেখতে পাবো। হয়তো ভিলেন হিসেবেও দেখতে পারি, আ এন্টি হিরো হিসেবেও দেখতে পারি। I don't know বাট এফএস লাইভের কেমিস্ট্রিটা, এফএস লাইভের আ অংশগ্রহণটা সিনেমাটাকে একটা আলাদা ভাইব দিয়েছে। আ এফএস লাইভেও একটা আলাদা আ রিসেপশন পেয়েছে, সোয়াগ পেয়েছে। অ্যান্ড আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।